শুটকির গন্ধে কি আর হোটেলে থাকা যায়? যেহেতু শুটকি কিনতে হইব, শুটকি আনতে হইব। তা আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন, তো চিন্তা করলাম সবাই নিয়ে বাইরে শুটকির মার্কেটে। তো চলে আসলাম সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে আসলে বাঁশখালী শুটকির মার্কেট, এই মার্কেটটা রাস্তার সাথে সুগন্ধা পয়েন্টের কাছাকাছি। তো এখানে চলে আসলাম শুটকির দোকানে, দেখি শুটকি কিনা যায় কিনা। তো টুকিটাকি সবাই হালকা পাতলা কিনতেছে শুটকি, বিশাল শুটকির সমাহার এখানে। কক্সবাজার যারা যান হয়তো সবাই এখান থেকে শুটকি কিনেন। তো এখানে গেলাম, মনে হচ্ছে কিছু কিছু দোকানে প্রাইসটা রিজনেবল, আবার কিছু কিছু দোকানে দেখলাম প্রাইসটা খুবই বাড়তি। তো যাই হোক, বেশি তো আর কিনা যাবে না, টুকিটাকি কিছু কিনে নিয়ে নিলাম আর কি। তো পরে ওইখান থেকে চলে গেলাম সুগন্ধা পয়েন্টের দিকে। ভিতরে যাই, দেখি ফিশ ফ্রাই, সামুদ্রিক সব তাজা তাজা মাছগুলো নিয়ে বসে আছে। যে যেটা চয়েস করে চাহিদা অনুযায়ী ওইটাই ফ্রাই করে দেয় সাথে সাথে। তো আমরাও ব্যতিক্রম কিছু নাই, হালকা পাতলা কিছু নিলাম। আমরা যেহেতু তিনজন ছিলাম, তো তিনজনের জন্য 3টা কাঁকড়া নিলাম। তো কাঁকড়াগুলো ফ্রাই করে খাবো। তো দেখি সবাই তো এখানে যায় ভিডিও করে রিভিউ দেয়, অনেক মজা। তাই আমরা ট্রাই করে দেখতেছি আর কি। তো 3টা কাঁকড়া নিল, আমাদের ডক্টর হারুন চাপ ছিল, উনি 3টা কাঁকড়া নিয়ে ওদেরকে দিতেছে রেডি করে। তো অবশেষে কাঁকড়াগুলো রেডি করে আমাদেরকে দিল। তো খাই দেখলাম মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো এইখান থেকে আবার আমরা একটু সামনের দিকে যাব, হোটেলে আসছি। হোটেলের পাশে আবার আমাদের ওই বিখ্যাত রাজা চা আছে। তো শুটকি টুটকিগুলো হোটেলে রাইখা হোটেল থেকে আমরা আবার বাইরেতেছি। তো এখানে চলে আসলাম বিখ্যাত রাজা চা খাইতে। তো দেখলাম ওদের স্পেশাল রাজা চা যেটা, এটা ট্রাই করার জন্য। তো লাবণী পয়েন্টে আসলেই দেখবেন বিখ্যাত ওই যে রাজা চাটা এখানে আছে। তো যারা ট্রাই করতে পারবেন, খুবই সুস্বাদু এবং মজাদার চাটা। তো অপেক্ষা করলাম, চা তৈরি করতেছে। 3টা চাই তৈরি করতেছে। আমরা 3জন ছিলাম, 3জনের জন্য 3টা অর্ডার। আর ওদের যে রাজকীয় ব্যাপার স্যাপার, এখানে যা আছে যা দেখবেন সবই হচ্ছে পিতলের কাঁসার আইটেমগুলো। ওদের ডিব্বা ডাব্বা বোতল টোতল যা আছে, মানে রাজার চার দোকানে রাজকীয় সব ব্যাপার স্যাপার, এমন অবস্থা। তো যাই হোক, বানাইতেছে, আমরা দেখতে থাকি। তো বানানোর পরে ট্রাই করি, বলবো কী অবস্থা, দেখি কীরকম হয়। তো বানানোটা দেখেই মনে হইতেছে না মাশাআল্লাহ খুব মজাদার চাই হবে। তো অপেক্ষা করতেছি আমরা, উনি বানাইতেছে খুব সুন্দর করে, মশলা টশলা সব কিছু রেডি করে দিয়ে আমাদের জন্য রেডি করে দিতেছে। তো যেহেতু রাজার চা রাজার হালেই হবে, রাজা বাদশারা হয়তো ওই চা খাইতে, ওই চা আমরা ট্রাই করব। তো টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মোড়াই টোড়াই দিতেছে। তো আমরা ওদের আগ্রহ নিয়ে বসে আছি কখন খাবো। তো দেখি ট্রাই করে শেষ পর্যন্ত কী অবস্থা হয়। তো রাজার চা রাজার হালেই নিয়ে আসতেছে আমাদের জন্য, খুব সুন্দর করে সার্ভ করলো, এই যে রাজা বাদশাদের মতো করে ডিশে করে। তবে অবশেষে চাটা নিয়ে আসলো আমাদের জন্য। এবার খাই দেখি কীরকম হয়। তো খাই দেখলাম মাশাআল্লাহ খুবই সুস্বাদু এবং টেস্টি। মানে চাটা খাওয়ার পরে আমরা আসলে 50 টাকা করে নিয়েছিলাম, ওদের স্পেশাল যেটা রাজা স্পেশাল 50 টাকা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।